বিগ নিউজ, ইউনূসের ইস্তফার দাবি গোটা বাংলাদেশ স্তব্ধ করে দেবে শেখ হাসিনার দল। বিস্তারিত জানবো তার আগে ভিডিওটিতে একটি লাইক দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। বাংলাদেশে আবার কামব্যাক করছে শেখ হাসিনার দল আওয়ামী লীগ। সরাসরি চ্যালেঞ্জ করতে চলেছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারকেই। বাংলাদেশ জুড়ে ধর্মঘটের ডাক আওয়ামী লীগের। ফেব্রুয়ারি মাস জুড়ে রয়েছে তাদের কর্মসূচি। 18ই ফেব্রুয়ারি ইউনূস সরকারের ইস্তফার দাবিতে গোটা বাংলাদেশ ধর্মঘটের ডাক দিয়েছে তারা। এদিকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে অন্তর্বর্তী সরকারও। প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী আগামী 1 ফেব্রুয়ারি থেকে ফের বাংলাদেশের রাজনীতিতে সক্রিয়ভাবে নামছে আওয়ামী লীগ। 1 ফেব্রুয়ারি থেকে তারা কর্মসূচির লিফলেট বিলি করবে। 6, 10 ও 16 ফেব্রুয়ারিও তাদের এই কর্মসূচি রয়েছে। এরপর 18ই ফেব্রুয়ারি দেশ জুড়ে ধর্মঘটের ডাক। তবে ইউনূস সরকারও চুপ করে থাকার নয়। প্রেস সচিব শফিকুল আলম সাব জানিয়েছেন, আওয়ামী লীগের পতাকায় কেউ অবৈধ বিক্ষোভ দেখালে আইনের মুখোমুখি হতে হবে। বাংলাদেশে অশান্তি হিংসা তৈরির কোনো সুযোগ দেওয়া হবে না। তবে আওয়ামী লীগকে দেওয়া এই হুঁশিয়ারি যাতে ভুল ব্যাখ্যা না হয় তার জন্য সোশ্যাল মিডিয়ায় শফিকুল আলম লিখেছেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর কোনো ন্যায্য বিক্ষোভ বন্ধ বা নিষিদ্ধ করেনি। আমরা সমাবেশের স্বাধীনতা এবং সাংগঠনিক কর্মকাণ্ডের স্বাধীনতায় বিশ্বাসী। প্রসঙ্গত, হাসিনা সরকারের পতন ও মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পরই আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। তবে আওয়ামী লীগ এখনও নিষিদ্ধ নয়। ইতিমধ্যেই আরও একটি দুর্দান্ত খবর বেরিয়ে এসেছে। ভারতীয় মহিলা বিএসএফ জওয়ানের ভয়ে লেজ গুটিয়ে পালালো বাংলাদেশিরা। অনুপ্রবেশ ইস্যুতে করা বিএসএফ, রাজ্য পুলিশও সক্রিয়। কিন্তু সীমান্তে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা মোটেই ক্ষান্ত হচ্ছে না। কোনো মতে বর্ডার পার করে এদেশে ঢোকার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সেই রকমই মালদার সীমান্তে অস্ত্র নিয়ে অনুপ্রবেশের চেষ্টা বাংলাদেশি দুষ্কৃতীদের। গুলি চালিয়ে একা রুখলেন মহিলা বিএসএফ জওয়ান। একা হাতে অনুপ্রবেশ রোখা ও সাহসিকতার জন্য প্রশংসিত হয়েছেন তিনি। ঘটনাটি ঘটেছে মালদার হাবিবপুরের ভারত বাংলাদেশ সীমান্তে অনুরাধাপুর সংলগ্ন এলাকায়। শীত আর কুয়াশার সুযোগে সীমান্তের অনুরাধাপুর এলাকা দিয়ে কাঁটাতার কেটে ভারতে প্রবেশের চেষ্টা করে একদল সশস্ত্র বাংলাদেশি দুষ্কৃতী। তখন কর্তব্যরত ছিলেন মহিলা বিএসএফ জওয়ান। তার নজরে আসতেই তিনি বাধা দেন, হুঁশিয়ারি দেন, কিন্তু পাল্টা আক্রমণাত্মক হয় দুষ্কৃতীরা। বাধ্য হয়ে গুলি চালান ওই মহিলা জওয়ান। এরপরেই তারা রাতের অন্ধকারে পালিয়ে যায়। অপরদিকে বুধবার নতুন করে উত্তেজনা ছড়ায় মালদাহের সুখদেবপুরে। সীমান্ত পথে ভারতের জমি দখলের চেষ্টা চালাচ্ছে বাংলাদেশিরা, এমনই অভিযোগ ওঠে। শুধু তাই নয়, ভারতের জমিতে বড় বড় গর্তও খুঁড়ছে তারা। এলাকায় ছড়িয়ে যায় উত্তেজনা। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের দেখেই ধাওয়া করেন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ছুটে যায় সীমান্তরক্ষীরা।